গদি মিডিয়ায় অবিরাম মোদি কীর্তন করে ব্র্যান্ড মোদি তৈরির একটি চেষ্টা শেষ পর্যন্ত কি দেশের জেন জির কাছে ক্রমশ ধরা পড়ে যাচ্ছে? গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, শাসন ক্ষমতার সর্বোচ্চ পদে দীর্ঘ 25টি বছর কাটিয়েও এখনো কেন এত প্রচার দরকার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? বলিউডের কয়েকটি মুখকে সামনে এনে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় নামের একটি অডিও ভিজুয়াল কিছুদিন আগে প্রকাশ করেছে টি সিরিজ, আর সেটি নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন মোদি নিজেই। ব্যাস, এতেই মোদির জনপ্রিয়তার কী হাল হয়েছে এই ভিডিওর হাজার হাজার কমেন্ট, লাইক, ডিসলাইক এবং ভিউর মধ্যে দিয়েই তার প্রমাণ মিলে গেছে একেবারে হাতে নাতে। আর এরপরেই এ নিয়ে একেবারে চুপ সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা অন্ধভক্তের দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারফরমেন্সকে এমন প্রকাশ্যে ব্যঙ্গবিদ্রুপ, এমন উপহাস সত্যি একেবারে অভূতপূর্ব। আজ পর্যন্ত ভারতের কোনো প্রধানমন্ত্রী যেমন বিষ্ণুর অবতার হওয়ার চেষ্টা চালাননি, তেমন ক্ষমতায় থাকাকালীনই এমন বিদ্রুপের মুখে কেউ পড়েছেন বলে অন্তত আমার জানা নেই। এই এপিসোডে প্রধানমন্ত্রী মোদির গুণকীর্তন করা গানটির পরে কী কাণ্ড ঘটেছে তা বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না, কারণ গদি মিডিয়া দিনরাত মোদির গুণকীর্তন করলেও দেশের মানুষ, বিশেষ করে জেন জি, এখন তাকে নিয়ে কি ভাবছে তার একটা চিত্র এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে শুনুন এই নিয়ে কি বলেছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত, তারপরে আসবো এই গানের নিচে যে ধরনের কমেন্ট এসেছে তার বিশ্লেষণে। मोदी जी ने बड़े शौक से गाना बनवाया, मोदी है तो मुमकिन है। बड़े बड़े सितारों ने ये गाना गाया भी, लेकिन इस गाने ने तो जो फजीहत करी है पूछिए मत मोदी जी की। पहले तो मोदी जी की हर विफलता पर इस गाने पर रील बनी, खूब लोगों ने आनंद उठाया, लुत्फ उठाया गया। उसके बाद जब टी सीरीज ने ये गाना यूट्यूब पर डाला तो उसको 16 लाख लोगों ने देखा, 13,000 ने लाइक भी किया, लेकिन 1.5 लाख से ज्यादा लोगों ने डिसलाइक करके थम्स डाउन दिया। और कमेंट तो प्रभु रहने ही दीजिए, पूछिए मत, ऐसे ऐसे कमेंट की भगवान बचाए। ये देश आपसे कुछ कहना चाह रहा है मोदी जी, खासतौर से युवा आपको एक संदेश दे रहे हैं। वो आपसे ऊब चुके हैं, उकता चुके हैं, आपके झूठे वादे और खोखले दावों से जनता ऊब चुकी है। लोग समझ चुके हैं इस देश की बर्बादी होगी, क्योंकि अगर मोदी है तो वो भी मुमकिन है। নিজেই নিজের বিজ্ঞাপন করতে গিয়ে নরেন্দ্র মোদী যে আগে কখনো হাসির পাত্র হননি তা নয়। সোশ্যাল মিডিয়ায় তার সেসব নানা ভিডিও সবসময় ঘুরতে থাকে, কিন্তু এবার যেটা হয়েছে তার কিন্তু অন্য বিশেষত্ব আছে জেন জি আন্দোলনের প্রেক্ষিতটাও। আর সেই প্রেক্ষিত থেকেই আমরা এই ঘটনাটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। নিজেই নিজের বিজ্ঞাপন করতে গিয়ে নরেন্দ্র মোদী একসময় মঞ্চে উঠে বলতেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, যেন তিনি অলৌকিক জাদুকর, সাধারণ রক্ত মাংসের মানুষ নন। তিনি এসে দেশটাকেই পাল্টে দেবেন। আর মোদির পরম মিত্ররা তাদের খবরের চ্যানেলের মাধ্যমে সেই ভাবমূর্তি সযত্নে প্রচার করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। অনেক মেরুদণ্ড সম্পন্ন সাংবাদিক অবশ্য এই কাজ করতে না চেয়ে গদি মিডিয়া ছেড়ে চলে গেছেন, এমন নজিরও আছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই কি মানুষ ধরে ফেলছেন মোদির এই জুমলাবাজি? আর সেটা সবার আগে ধরে ফেলছেন আমাদের তরুণ প্রজন্ম। মূলত তারাই তো থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর তার ফলেই কি মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে যে ডায়লগ একসময় লোকের মুখে মুখে ফিরত, এখন তা বিদ্রুপ এবং কটূক্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। টি সিরিজের এই গানটি ইউটিউবে রিলিজ করার পরে প্রথমে তার দর্শক হয় মাত্র 16 লক্ষ, সেখানে 13,000-এর উপর লাইক রয়েছে। কিন্তু এটা লাইক করেননি কতজন? এই সংখ্যাটা 1.5 লক্ষের উপরে, মানে লাইকের প্রায় 11 গুণ বেশি। মানে মানুষ ডিসলাইক করে একেবারে চটকে দিয়েছেন মোদির মহিমা। তবে শুধু ডিসলাইক করেই বা অপছন্দের বোতাম টিপেই দর্শকরা কিন্তু ক্ষান্ত হননি। কমেন্ট বক্সে ধেয়ে এসেছে হাজারে হাজারে মন্তব্য। আর এ নিয়ে সুপ্রিয়া যা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো, কখনো প্রেস কনফারেন্স না করা বা কোনো প্রশ্নের মুখোমুখি না হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের যুব সমাজ কি চোখে দেখছেন তার নমুনা রয়েছে নানান মন্তব্যে।
সুপ্রিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতি, জুমলাবাজিতে মানুষ এখন বিরক্ত। মন্তব্যগুলো দেখলে সত্যিই তাই মনে হয়। মানুষের ক্ষোভ, বিরক্তি, রাগ সব যেন একেবারে ফেটে বেরিয়ে এসেছে কমেন্ট বক্সে। আপনিও ইউটিউবে গিয়ে এগুলো দেখতে পারেন। এসব মন্তব্যের কিছু নমুনা এবার আপনাদের জানাবো। একেবারে প্রথম দিকের মন্তব্যেই রয়েছে প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে দুর্বল দিকটি নিয়ে তীব্র বিদ্রূপ। তা হলো প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাওয়া। মন্তব্যে লেখা হয়েছে, প্রেস কনফারেন্স ইন ইন্ডিয়া, তালিবান 5, মোদি 0। ভারতে এসে তালিবান প্রেস কনফারেন্স করেছে 5টি, আর 11 বছরে মোদির প্রেস কনফারেন্সের সংখ্যা 0। একজন বলেছেন, এমন আত্মকেন্দ্রিক মানুষ আমি জীবনে দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ সেলফ অবসেসড ম্যান। আরেকটি মন্তব্য, এই গানটি আমাদের মুখে থাপ্পড়ের মতো। আমরা এমন একজনকে নেতা হিসেবে বেছে নিয়ে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছি। আরেকজন লিখেছেন, মোদি হ্যায় তো দেশ কা সর্বনাশ নিশ্চিত হ্যায়। আরেকজন লিখেছেন, এই কমেন্ট সেকশনে অন্ধভক্তির চেয়ে সমালোচনা বেশি দেখে সত্যিই খুব খুশি লাগছে। আরেকজন লিখেছেন, এই গানটা তো দেখছি ব্যাকফায়ার হয়ে গেল, মানে উল্টো ফল হয়ে গেল। এমন শয়ে শয়ে, হাজারে হাজারে মন্তব্যের মধ্যে অনেকে আবার মন্তব্য করেছেন, কমেন্ট সেকশনটি দেখে মন ভরে গেল, আমরা সত্যিই দেশকে ভালোবাসি। ঢাকঢোল পিটিয়ে নোটবন্দি, লকডাউন এবং জিএসটি চালুর পরে যেরকম উল্টো ফল হয়েছিল, এখানেও কি ঠিক তাই হলো? নোটবন্দি আর অবৈজ্ঞানিকভাবে লকডাউন করে আর গোটা দেশের মানুষকে দিয়ে থালা বাজিয়ে করোনা তাড়ানোর কীর্তির কথা এখন আর মুখেও আনেন না মোদি বা তার অন্ধভক্তরা। আর জিএসটির গায়ে মলম লাগাতে গিয়ে এখন সেটাও এরকমই ব্যাকফায়ার হয়ে গেছে। আর মোদি সরকার তা বুঝতে পেরেই জিএসটি 2.0 নিয়ে আরও ঢাক পেটানো শুরু করে দিয়েছে। আর তাতে মানুষের ক্ষোভ আরও উত্তরোত্তর বাড়ছে। গত 8 বছরে জিএসটি বাবদ মোদির প্রশাসন ভারতের মধ্যবিত্ত এবং গরিব মানুষের কাছ থেকে আদায় করেছে 116 লক্ষ কোটি টাকা, আর উচ্চবিত্তদের কাছ থেকে আদায় করেছে মাত্র 3 লক্ষ কোটি টাকা। আর এটাকেই সংশোধন করে প্রধানমন্ত্রী চেয়েছিলেন এবার সাশ্রয়ের উৎসব করতে। ভেবেছিলেন এতে ভোলানো যাবে আমজনতাকে। কিন্তু এখন পথে ঘাটে মানুষ প্রশ্ন করছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা ওষুধে বা বিমাতে সাশ্রয় হচ্ছে কই? ওষুধ নিয়ে মানুষের ক্ষোভ ঠেকাতে বিভিন্ন ওষুধের দোকানে মোদির ছবি লাগাতে বলা হয়েছে। আগে যেমন গাড়ির শোরুমে লাগাতে বলা হয়েছিল মোদির ছবি। আর এই আত্মপ্রচারের জবাবই সুযোগ পেয়ে উগরে দিয়েছে জেনজি। না হলে প্রকাশ্যে নিজেদের নাম বা জিমেল অ্যাড্রেস দিয়ে এমন তীক্ষ্ণ মন্তব্য গত কয়েক বছরে কখনো দেখা গেছে কি? অথচ গত 11 বছরে তো এই একই কাজ করে গিয়েছেন মোদি। এমন একটা দিনও কি কেউ খুঁজে বার করতে পারবেন যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যামেরার সামনে নতুন পোশাক পরে আসেননি? বলিউডের কোনো তারকাও নিজের এত ছবি প্রচার করেননি। কিন্তু এর আগে এভাবে বিদ্রুপ কখনো দেখা যায়নি। আর তার থেকেও বড় কথা, কথায় কথায় এত আত্মপ্রচার, বিজ্ঞাপন কেন করতে হচ্ছে মোদিকে? দেশের যুব সমাজকে দেওয়া বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি যদি মুমকিন করতে পারতেন, মূল্যবৃদ্ধির ঘায়ে কোমর ভাঙা গরিবের বাড়ির অর্থনীতি যদি মজবুত করতে পারতেন, ভারতের সামাজিক আবহাওয়া যদি এভাবে বিদ্বেষ বিষে দূষিত না হতো, প্রধানমন্ত্রী মোদিকে কি এত বিজ্ঞাপন করতে হতো? গদি মিডিয়া, বিজেপির আইটি সেল এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ত্রিমুখী ভয়ঙ্কর প্রচারের পরেও তাই আর নিশ্চিন্ত হতে পারছেন না প্রধানমন্ত্রী। আর তাই চাই আরও প্রচার, আরও আত্মপ্রচারে সারাক্ষণ ব্যস্ত থাকতে থাকতে মোদি কি ভুলে গেছেন দেশে এখনো কিন্তু টিম করে হলেও টিকে রয়েছে গণতন্ত্র? জেন জির মন্তব্যগুলোই কি তার প্রমাণ? আপনারা এ ব্যাপারে কি মনে করছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।